রাখি সারা বাংলা জুড়ে এক ভয়ঙ্কর লুট হচ্ছে, সেটা হচ্ছে জমি। মানে গ্রামে গ্রামে এখন এমন অবস্থা তৈরি হয়েছে, মানুষ তার নিজের জমি রক্ষার জন্য যেমন ফসল পাহারা দেয়, আম জাম লিচু ধান পাহারা দেয়, তেমন করে মানুষকে তার নিজের জমি রক্ষা করার জন্য পাহারা দিতে হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যে ভূমি দপ্তর, যেটাকে আমরা বলি BLRO, ল্যান্ড যে দপ্তর, ভূমি দপ্তর, যেটা BLRO, ব্লক ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্ট অথরিটি, এই যে দপ্তর BLRO সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় BLRO SLRO, সেখানটায় এই মুহূর্তে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে। কারণ বলি আপনাদেরকে, মনে করুন গ্রামে গ্রামে পঞ্চায়েতের চুরি, যেহেতু সেখানটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রোগ্রাম শুরু হয়েছে, DBT প্রক্রিয়া, ফলে অনেক মানুষ নিজে ডাইরেক্ট পাচ্ছে টাকা। ফলে গ্রামে গ্রামে পঞ্চায়েতের যারা নেতা মাথা বা তৃণমূলের নেতা মাথা, তাদের ধান্দা কিন্তু কিছু কমে যাচ্ছে। ফলে এখন ধান্দার নতুন জায়গা কোথায়? কয়লা বেচবো, সেখানে প্রবলেম হচ্ছে। গরু পাচার, সেখানে তো প্রবলেম হচ্ছে। নতুন ধান্দার জায়গা হচ্ছে জমি। আপনার জমি আপনি নিজেই জানেন না কখন সেটা বেহাত হয়ে যাচ্ছে। এইভাবে পশ্চিমবঙ্গের জমির কনভার্সন ভয়ঙ্কর হয়ে চলছে। এইগুলি এক একটা দুটো উদাহরণ আপনারা দেখে জানি না, এটা কিন্তু ব্যাপকভাবে চলছে। ব্যাপক মানে ব্যাপকভাবে। তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে কথা বলতে হয়েছে যে জমির নামে ঘুঘুর বাসা চলছে, ভূমি দপ্তরগুলো ঘুঘুর বাসা, এটা আমি না, মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে। আমি নিজে জানি এগুলো। আপনি জমি বিক্রি করতে চাইছেন না, কিন্তু আপনাকে বাধ্য করা হবে। যদি বাধ্য না হন আপনি, জমি আপনার কিনে নেওয়া হবে। বড় অদ্ভুত চলছে। তার সঙ্গে যেটা জলা জমি, সেটাকে ব্যবসায়ী জমিতে কমার্শিয়াল কনভার্সন হয়ে যাচ্ছে। মানে কোন জমির ক্যারেক্টার দিনে রাতে চেঞ্জ হয়ে যাচ্ছে। সকালে যাচ্ছে, রাতে চাচ্ছে। এখন পশ্চিমবঙ্গে কটা নদী আছে, সেই নদীগুলো বাঁচবে কিনা সেটা দেখতে হবে। বাকি খাল বিল জমি জমি আর বাঁচবো না। ভয়ঙ্কর অবস্থা কিন্তু আমি বলছি। পশ্চিমবঙ্গের জমির যে মাফিয়া, ল্যান্ড যে মাফিয়া, জমি নিয়ে যা চলছে, সেটা আমি মনে করি যা কিছু দুর্নীতি আমাদের চোখের সামনে আসছে, যেমন কয়লা বলুন, পাথর বলুন, গরু পাচার বলুন, তার থেকে কয়েকশো গুণ বেশি হবে। রেশন বলুন, তার থেকে কয়েকশো গুণ বেশি। আরেকটা